ওয়েস্ট যখন ক্ষমতায় আসা শুরু করেছে তখন আমাদের মুসলিম দুনিয়ার পতন হয়েছে। সৌদি আরব নামক একটা রাষ্ট্র উত্থান হয়েছে, তাদের ওখানে দুইটা কোড ওয়ার্ড তারা বার দিয়েছে, শিরক এবং বিদআত। শিরক এবং বিদআত, ওনারা শিরক এবং বেদাতের উপর কাজ করে, আমাকে ডিফাইন করতে দেয় না, ডিফাইন করবেন উনি। এখানে যে মুসলিম মিল্লাতের 1200 বছরের ইমাম আইম্মা রিসার্চ, কেউ কারো কোনো ডেফিনিশন আমি শুনবো না, আমি যেরকম ডিফাইন করবো সেরকম। ওনারা চাই ওনাদের অবস্থান সুদৃঢ় হোক মুসলিম বিশ্বের মধ্যে, এবং ওনারা এই দুইটা জিনিস শিরক এবং বিদআত, এটা এই প্রোডাক্ট গুলাকে আপনি বাজারজাত করার জন্য, আমি ভেরি সরি আমি এটাকে প্রোডাক্ট বলছি অন্য কারণ, এই দুইটা জিনিসকে বাজারজাত করার জন্য ওনারা দুইটা প্রতিষ্ঠান খুলেছেন, এগুলাকে ইউনিভার্সিটি বলা হয়, মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল ইফ আই ওয়ান্ট টু স্টাডি, আমাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না। কেন? কারণ এখানে আমার নির্দিষ্ট ব্যক্তি থেকে সিগনেচার লাগে, উনি আমাকে কখনো সার্টিফাই করবে না টু গো দেয়ার এন্ড টু স্টাডি দেয়ার। তো ওনাদের নির্দিষ্ট মাইন্ডসেটে নির্দিষ্ট ক্যাটাগরির কিছু মানুষ আছে যারা ওখানে যায়, গিয়ে ওখানে শিক্ষা গ্রহণ করে। আমি ওনাদের শিক্ষা বা এই সমস্ত কোনো কিছুকে আন্ডারএস্টিমেট করা, এগুলো আমার মুখ্য উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন ওখান থেকে এসে শুধু এই দুইটা জিনিসের প্রপাগেট করেন, বর্তমান সময়ের মধ্যে আপনারা দেখেন শিরক এবং বিদআত নিয়ে একটা বিগ কনফিউশন সোসাইটির মধ্যে তৈরি হয়েছে, যেটা 1700-1800 শতাব্দীর গত 200 বছর 150 বছর পিছনে ফিরে গেলে আপনি এই জিনিসগুলো পাবেন না মুসলিম উম্মতের মধ্যে।